ডাক্তার ম্যাডাম তো ক্লিনিকেও ছিলেন না, আর ক্লিনিকটাও তো বন্ধ ছিল। হতে পারে যে আমাকে খুঁজতে খুঁজতে আমার বাড়িতেই চলে এসেছেন। হতে পারে সে এ বাড়ির জামাই, তবে ছাড়বো না আমরা আবির বাবুকে। এই বড় লোকদের চরিত্রটাই এমন হয়ে গেছে। দেখিয়ে দিল তো ওরা ধোঁকা দিচ্ছে বিধিকে, আর পঞ্চায়েতের সিদ্ধান্তকে কলা দেখাচ্ছে। বিধির সঙ্গে বিয়ের নাটক করে ওই শহরের মেয়েটাকে আবার বিয়ে করছে। আমাদের গ্রামের মেয়ের সঙ্গে কেউ এমনটা করতে পারে না। এর ফল শুধু তাকে নয়, ওর পুরো পরিবারকে ভুগতে হবে। আমার জন্য সাহেব বাবু আর ডাক্তার ম্যাডামের পরিবার অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। এখন আমার কর্তব্য হলো আমি ওনাদের বাঁচাবো। ন্যায় তো শেষ পর্যন্ত হবেই। তোমার পরিবারের নাম ধাম মিটিয়ে দেব আমরা। করছে আমার মেয়েটা? আবিরের মৃত্যু গ্রামের ন্যায়। চোখ খোলো এবার। শোনা, এসব কি করছিস? মা, তো কি করবো আমি? ওরা আমার শ্বশুরবাড়ির লোকজনদের ক্ষতি করতে চায়। কেউ ফোন করে পঞ্চায়েতে সব জানিয়েছে যে উনি তোর সাথে বিয়ে করার পর দ্বিতীয়বার বিয়ে করছে ওই ত্রিশলাকে। পঞ্চায়েতের নিয়মের বিরুদ্ধে যাচ্ছে, সেই জন্যই ওরা পিছনে পড়ে আছে। আমি তো এটা বুঝতেই পারছি না যে উনি তোকে বিয়ে করার পর আরেকটা বিয়ে কি করে করতে পারছে। মা, আমি কিচ্ছু জানি না, কিছুই জানি না। আমি শুধুমাত্র এটুকু জানি যে সাহেব বাবু যা কিছু করছেন সেটা ভুল নয়, ভুল পঞ্চায়েতের সিদ্ধান্ত। আমার বিয়েটা জোর করে দিয়ে দিল সাহেব বাবুর সঙ্গে। মা, সাহেব বাবু যেটা করছেন না সেটা কোনোভাবেই অন্যায় নয়। আমি বিয়েতে শুধুমাত্র এই জন্যই রাজি হয়েছিলাম যাতে আমি ওনাকে বাঁচাতে পারি, ওনাকে সাহায্য করতে পারি। মা, তুমিও তো জানো বলো যে সাহেব বাবু আর আমি কত আলাদা। উনি তো মেম সাহেবকে ভালোবাসেন, বিয়ে ওনাদের হওয়া উচিত। ভুল যখন হয়েছে তখন সেই ভুলটা আমাকেই ঠিক করতে হবে। মা, না, আমাকে যেতে হবে ওখানে যাতে আমি ওনাদের সাবধান করতে পারি। আমি তো এটাই বুঝতে পারছি না যে এত বড় বিপদ নিজের মাথায় নেওয়ার কি প্রয়োজন আছে। কারণ মা, আমার জন্যই ওনারা এই সমস্যায় পড়েছেন, বোঝো কথাটা। মা, মা দেখো, আমি জানি না যে এই দরজাটা কতক্ষণ ওদের আটকে রাখতে পারবে। আমি শুধু এটুকুই জানি যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুমি আমাকে কথা দাও যে তুমি দরজা কোনো মতেই খুলবে না। আমি কথা দিচ্ছি, খুলবো না আমি। আচ্ছা মা, তুমি কি জানো যে সাহেব বাবুর বিয়ে কোথায় হচ্ছে? যিনি আমাকে ফোন করেছিলেন উনি বললেন বার্মিরের প্রাসাদে।
বারমের? মা, আমায় তাড়াতাড়ি বেরোতে হবে। আশীর্বাদ করো আমায়। এই নাও মা জগদম্বা, আমাকে শক্তি দাও তুমি। আবির বাবা, চা। কাকিমা, আবির শুধু আমার হাতের ব্ল্যাক কফি পছন্দ করে, এই দুধ চা নয়। আবির, এ নাও তোমার কফি, একদম যেরকমটা তুমি পছন্দ করো। থ্যাংক ইউ ত্রিশালা, তুমি কত খেয়াল রাখো আমার ভাগ্য ভালো যে তুমি আমার জীবনে এসেছো। থ্যাংক ইউ। আবির দাদা, দেখো আমি কি পেয়েছি। চলো ছোটবেলার স্মৃতিচারণ করি। ওয়াও আবির, তুমি তলোয়ারও চালাতে পারো? এসব অনেক পুরনো কথা ত্রিশালা, এখন আরে কাম অন আবির, লেটস গো। মনে হচ্ছে কিবোর্ডে টাইপ করতে করতে আবির দাদা তলোয়ার চালাতেই ভুলে গেছে। একটা কথা বলি, মাছ ডাঙায় থাকলেও কখনো সাঁতার ভুলে যায় না। ভুলে যেও না আবির কোন বংশের ছেলে। কাম অন আবির। আবির, আরে চলো, কাম অন আবির। আবির দাদা, তাহলে শুরু করা যাক। আবির, কি হলো আবির দাদা? মনে হচ্ছে অনেক দিন ধরে তুমি এই তলোয়ার দেখোনি। এটা শুধুমাত্র আমার ওড়না নয়, আমার মায়ের আশীর্বাদ এটা। কত দাম দেবো এর? 10,000। গ্রাম প্রধান মশাই, আমি এই বিয়েতে রাজি আছি। আমার সিঁদুর মুছে যাবে এরকম করবেন না। নিশান্ত, এটা ভুলে যেও না আবির তোমার দাদা, ও কোনো শত্রু নয়। মা, কি হলো? সব ঠিক আছে? গ্রামবাসীরা দরজা ভেঙে বেরিয়ে এসেছে বার্মির যাওয়ার জন্য। তুই কোথায় আছিস? মা, আমার পৌঁছতে দেরি আছে। আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি ওখানে। হে দেবী মা, আমাকে শক্তি দাও। আমাকে যে করেই হোক সাহেব বাবুর কাছে তাড়াতাড়ি পৌঁছতে হবে।